হাতে আমলনামা পাইছি, বুঝার বাকি নাই যে আমরা জান্নাতি, এই আনন্দে লাফায়। সুবহানাল্লাহ। আল্লাহ কয় জান্নাতে ঢোকার আগেই আমি আল্লাহ ঘোষণা দিলাম, খুশির সংবাদ শোনার আগে কিছু নিয়ামত দিবি স্পেশাল। সুবহানাল্লাহ। জান্নাতে ঢোকার আগে রব্বে কারীম কিছু নিয়ামত দিবে গো। জান্নাতীদেরকে আল্লাহ বলবে, বান্দারে দুনিয়াতে কিছু নিয়ামত আছে যা আমি নবী রাসূলকেও দেই নাই। কেউ যদি দোয়া করত আমি আল্লাহ তার দোয়াও কবুল করতাম না। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। কেন বানাইলাম? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি অনর্থক বানাই না, মানব দানব বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। বান্দারে একবার চিন্তা করে দেখ, আসমান বানাইলাম, জমিন বানাইলাম, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ, যা দেখি যা দেখি না সব তো বানাইছে আল্লাহ। কয় দিনে বানাইছে? মাত্র 6 দিনে। কিন্তু মালিক বলে, তোর শরীর তুই মাপ দিয়া দেখ, মাত্র 3.5 হাত। এই বডিটারে আমি কিন্তু 6 দিনে বানাইলাম না, সময় নিয়া বানাইছি। 10টা মাস সময় নিয়ে বানাইছি। বানাইয়া তোরে কত সম্মান আর মর্যাদা দিছি, আগুনে জ্বালানোর জন্য নয়, জাহান্নামে পোড়ানোর জন্য নয়। আমার মালিক আমাদেরকে স্মরণ করায়া দে, তোরে জাহান্নামের আগুনে পোড়ানোর জন্য আমি সময় নিয়ে বানাইছি না। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই মানুষ তোরে সম্মান আর মর্যাদা দিছি আমি সৃষ্টি জগতের মধ্যে, তার সম্মান আর মর্যাদা বাড়াইয়া দিলাম, জাহান্নামের আগুনে পোড়ানোর জন্য না। বান্দারে একবার তাকায়া দেখ, তোরে আমি সময় নিয়ে বানাইছি, সুন্দর করে বানাইছি। মানুষ তোরে সুন্দর করে বানাইছি, ফেরেশতা নূরের তৈরি, ফেরেশতা সুন্দর, আল্লাহ একবারও বলে নাই। কিন্তু মানুষ সুন্দর একবার নয়, 4টা কসম করে বলছে মানুষ সুন্দর। সুবহানাল্লাহ। 4 কসম করে বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষের চেয়ে সুন্দর আমি কোনো প্রাণী বানাই নাই। কেন এত সম্মান আর মর্যাদা দিল? আগুন দিয়া পুরাইবার লাগা না বান্দা, আমি আল্লাহ আগুন দিয়া পোড়ানোর জন্য তোদেরকে বানাই নাই, চিরস্থায়ী জান্নাত দেওয়ার জন্য বানাইছি। কিন্তু শর্ত তো একটাই, দুনিয়া নামক জায়গায় শুধু পরীক্ষাটা দিয়ে আসবি। অল্প সময় দিয়া পাঠাইছি, বেশি সময় দেই নাই রে। অল্প সময় দিছি যেন তাড়াতাড়ি পরীক্ষা দিয়া চলে আয়। হিসাব নিকাশ হবে, রেজাল্ট দেওয়া হবে পরকালে। কিন্তু বান্দা পরীক্ষার হলে আইসা, পরীক্ষার হলে পরীক্ষা না দিয়া পরীক্ষার হলের দিকে বান্দা তাকায় আছে, সময় শেষ করছে খালি হলের ভিতরে পরীক্ষা না দিয়া। আল্লাহ বলেন, আমি সময় যারে দিছি 1 সেকেন্ড বেশি থাকার কোনো সিস্টেম নেই। বলুন, পরীক্ষার সময় শেষ হলে কি হলে কেউ থাকতে পারে? চাইলেও কি লিখতে পারে? টান দিয়া কাগজ নিয়ে যায়। যেদিন দুনিয়ার পরীক্ষার হলের সময় শেষ হবে গো, টাকার কোনো সুযোগ নাই, টাকার কোনো সুযোগ আমি দিব না। বান্দারে যদি রেজাল্ট তুই ভালো করস, ওয়াদা দিলাম আমি আল্লাহ তোরে চিরস্থায়ী জান্নাত দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বে কারীম বলেন, যারা ঈমান আনছে এবং সৎ কাজ করছে আমি আল্লাহ নিজে তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। সুবহানাল্লাহ। বাড়ি দিয়া বলুন, আমার মালিক তো আগে এতগুলা অফার দিয়া রাখছে, কিন্তু আমাদের কাছে চাইলো কি? শুধু পরীক্ষার হলে ভালো রেজাল্ট করা। কথা হয় না? আমার আল্লাহ বলেন,
কিয়ামতের মাঠে যখন আমি তোদেরকে দাঁড় করাবো, ওই যে পরীক্ষা দিলি এখন তোদেরকে রেজাল্ট দিব। যুবক ভাইরা আমার নবী বলেন হাসরের মাঠে তিনটা সময় হবে সবচেয়ে ভয়ঙ্কর। কয়টা সময়? তিনটা সময় হবে ভয়ানক। এর এক নাম্বার হলো রেজাল্টটা দেওয়ার সময়। আমল নামাটা কে পাবে ডাইনে, কে পাবে বামে, এই যে চিন্তা। যুবক মানুষ বৃদ্ধ হয়ে যাবে, অস্তিত্ব থাকবে না। তিনটা দল হবে। একটা দলকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে, ইল্লা আসহাবাল ইয়ামিন। একটা দলকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে গো। আর বাকি দলগুলা, একটা দলকে আল্লাহ রেজাল্টটা দেওয়ার সময় কারো ডান হাতে দিবে, খুশির সীমা নাই। যাদেরকে বাম হাতে দিবে অস্তিত্ব থাকবে না। ভয়াবহ শুরু হবে তিনটা সময়। একটা হলো আমলনামা দেওয়ার সময়, নবী বলেন আরেকটা হলো মিজানের পাল্লায়, নবী বলেন আরেকটা হলো ফুলসিরাতের পুলের কিনারায়। তিনটা সময় হাসরের মাঠে বড় ভয়ানক হবে রে। সেদিন কেউ আপনার পাশে গিয়ে দাঁড়াবেও না, কেউ আপনার ব্যাপারে কেউ সাফাই গাইবে না। আমলনামাটা যদি বাম হাতে হয় অস্তিত্ব থাকবে না। ভয়াবহ পরিস্থিতি শুরু হয়ে যাবে রে। আর একটা দল বিনা হিসাবে জান্নাতি ডান হাতে আমলনামা দিবে। ডান হাতে আমলনামা যারা পাবে আনন্দের কোনো সীমা নাই। এই যুবক ভাইরা বলুন, আপনারা কি বাম হাতে চান না ডান হাতে চান? শর্ত আছে না নাই? বিনা শর্তে জান্নাত দিবে না, বিনা শর্তে জান্নাত দিবে না। অবশ্যই শর্ত আছে। আল্লাহ বলেন ডান হাতে আমলনামা পাইয়া খুশিতে আনন্দে বান্দাগুলি লাফাইতে থাকবে। সুবহানাল্লাহ। মানুষের আনন্দ এতটাই বেড়ে যাবে, মানুষগুলি আনন্দে লাফাইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে উদ্দেশ্য করে বলবে, বান্দারে জান্নাতে যাওয়ার আগে এত আনন্দ কোন কারণে? বলে মালিক ডান হাতে আমলনামা পাইছি, বুঝার বাকি নাই যে আমরা জান্নাতি, এই আনন্দে লাফাই। সুবহানাল্লাহ। আল্লাহ কয় জান্নাতে ঢোকার আগেই আমি আল্লাহ ঘোষণা দিলাম, খুশির সংবাদ শোনার আগে কিছু নিয়ামত দিবি স্পেশাল। সুবহানাল্লাহ। জান্নাতে ঢোকার আগে রব্বি কারীম কিছু নিয়ামত দিবে গো। জান্নাতীদেরকে আল্লাহ বলবে, বান্দারে দুনিয়াতে কিছু নিয়ামত আছে যা আমি নবী রাসূলকেও দেই নাই। কেউ যদি দোয়া করত আমি আল্লাহ তার দোয়াও কবুল করতাম না। এমন কিছু নিয়ামত আছে যা দুনিয়াতে সবাই চায়। আমিও চাই, আপনারাও চান, সবাই চায় রে, কিন্তু আবার চাওয়ার সময়ও জানি এটা পাবো না। এমন কিছু নিয়ামত আছে যা আমিও চাই, আপনিও চান, আবার আমিও জানি, আপনিও জানি এটা পাবো না। আল্লাহ বলেন কিছু নিয়ামত আমি দুনিয়াতে নবী রাসূলকেও দেই নাই। এই যুবক ভাইরা বলুন তো দেখি, কোন নবী রাসূল যদি দোয়া করত, আল্লাহ আমারে দুনিয়া থেকে আপনি নিয়েন না, আমারে চিরঞ্জীব বানায়া দেন, কবুল হইতো? নবীর এই দোয়া কবুল হইতো? হতা কই না দিই। কোন মানুষ যদি মক্কায় গিয়া দোয়া করে, আল্লাহ আমার আপনি মরণ দিয়েন না, মক্কার ইমাম সাহেব আর 10 জন এক কানো করে যতক্ষণ বলল আপনারা সবাই মিলে দোয়া করেন আমার যেন আল্লাহ মরণ না দেয়, দোয়া কবুল হইব। যতদিন বেঁচে থাকবেন মক্কার কিনারায় বসে যদি পৃথিবীর সব আলেমদেরকে নিয়ে দোয়া করেন, আল্লাহ আমার মরণ দিয়েন না, বলুন দোয়াটা হলো। এই নিয়ামত কোনোদিন দুনিয়াতে পাওয়া যাবে না। তবে আমরা চাইনি। তোমার কথা বলো, কেউ কি মরতে চায়? আমিও চাই না, আমার হুজুরও চাইতো, আমার ভিড়ও চাইতো, ঠিক নেই? কেউ মরতে চায় না রে, কেউ মরতে চায় না, কিন্তু আমরা জানি মরতে হবে। আমরা সবাই জানি মরা লাগবে, সবাই জানি মরতে হবে, কিন্তু এটাও জানি
বাঁচতে পারবো না, কিন্তু কেউ মরতে চায়ও না। বাস্তব না বাস্তব? কেউ মরতে চায় না, কিন্তু মরা লাগবে এটা সবাই জানে। আল্লাহ কয় এই নিয়ামত আমি দুনিয়ার জমিনে কাউরে দিব না। তার মানে এই আফসোস আছে না নাই? আপনারা আল্লাহর রাস্তায় একটা আওয়াজ দেন। আমার কাছে মনে হইতো যে আমি ময়মনসিংহ কোন এলাকাতে একটা ওয়াজ করতেছি, কিন্তু শহীদ বাড়িয়া তাইছি। আপনারা তো আওয়াজ জন্ম দেন আমি জানি, কিন্তু আপনারা আজকে যে বাপটা কেড়ে লইছে। আসলে আমি সেতি না, আপনারা সেতেন কেমনে? কথা তো সত্য। আমারও যদি খালি এটা একটু বালা করে দিতেন, তাহলে সেতি কেমন এটা আমি দেখা দিতাম। কিন্তু পারি না তো, গলায় জুড়ে না। বেশি করতে গেলে আমি আমার মানে ভোল্টেজ কমে যায়, কুলাইতে পারি না আমি মাইকেল লাগে, আমার খুব কষ্ট হয়। এর লেগে আমিও সেতি না, আপনারাও সেতি না। সব গুরুস্থানের ভাড়া কারো যেমন খালি জিয়ারতের বাকি দিমু, জিয়ারত করাই। কথা কি বুঝতেছেন? হাতে পায়ে ধরে বলি একটু কথায় আওয়াজ দিয়েন, দিলে আমার কথা বলার আগ্রহ বাড়ে। আপনার ভাববেন না জোরে বলে দাম বেড়ে যাক, আপনি না দাম বাড়ার লেগে বাউন বেড়াইতে হবে। বাউন বেড়ে যে পরিমাণ প্রোগ্রাম করতেছি সব বনা সব বনা কটা যে করছি আমি সবই মিলাইতে পারি। জনমের খরা করছি আমি, জনমের খরা করছি সব বনা সব। তা আমি আপনাদের আওয়াজ চাই শুধু আমার সুবিধার্থে, একটা আওয়াজটা তো আমিও বাড়াইতে পারি। কথাগুলি দিলের কান লাগায় শুনেন এবং দেখেন যুক্তিতে আপনার বনেনি। আমার প্রতিটা কথা আপনি মিলান, নিজে নিজে প্রশ্ন করেন যে প্রতিটা কথা বাস্তব কিনা। কোন মানুষ কি মরতে চায়? আমি চাই, আমি উজুরও চাই না মরতাম, আমিও বাঁচতাম চাই। সবাই মরতে চায় না, সবাই বাঁচতে চায়, বাঁচতে চায়, কিন্তু বাঁচাতে যাবে না সেটা আমি জানি, আপনিও জানেন, ঠিক নেই? সবাই জানি আমরা দুনিয়ার জমিনে থাকবো না, এই পৃথিবীতে কেউ থাকতে পারে না, আমরা থাকবো না জানি, কিন্তু এরপরও বাঁচতেই চাই। আল্লাহ কয় আফসোস দুনিয়ায় থাকবে রে, পুরা হবে না। এই আফসোস দুনিয়ার জমিনে থাকবে, কোনোদিন পুরা হবে না, কোনোদিন পুরা হবে না। যুবক ভাইরা আমার, 2 নাম্বার দেখেন তো মিলেনি। কোন মানুষ কি বৃদ্ধ হইতো চায়? আমি চাই, আপনি চান, আপনারা চান না। এটার বাস্তব প্রমাণ হইল সাদা দাঁড়িয়ে জায়গা ছিল না, এবার সময় খালো যায় করে জিজ্ঞাসা এটা কিতা করলেন? ওমা আপনি তুই দাড়ি সাদা আছেন, খালা করছেন কেন? আরে নাইলে বুড়া দেখা যায়, বেশি বুড়া দেখা। তার মানে কি তা চাষায় জোয়ান হইতো চায়, বুড়ো হইতো চায় না। এটা করে বাস্তব প্রমাণ। আমি মিরপুর থাকতাম একবার, প্রায় 3 বছর থাকছি। প্রথম জামানায় আমি ঢাকা থাকতাম। তা আমার বাসার সাথে সেলুন আছে, তুই সেলুনের বেড়ার সাথে আমার ভালো সম্পর্ক আছে। দেখ রে আমার এলে বয়ে রাখবি না, তাড়াতাড়ি দেওয়া দিবি। তো হ্যাঁ রেডি থাকে, কারণ আমি 2টা বেশি দিই, তুই আমার একটু বাড়ায় তাড়াতাড়ি দেওয়া লাগবে। তুই একদিন গিয়া দেখি এক মুরব্বী বসা, তখন আমি এরে কইলাম যে রে আমি না এখানে রয়েছি হুজুর, এরে শেষ করে আপনার দেওয়া দিবি। আচ্ছা যা কখন তো বেটা ঠেঙে লামাই থাকতাম না, আমি বইয়া পত্রিকা পড়তেছি। কতক্ষণ পড়ার পরে কিতাব শেষ হয়েছে না, হুজুর এই শেপটা কইরা মাথা শেষ করছে, আর ওখানের শেপ করবে। শেভ করার ক্ষেত্রে আমি টাকা গেছি, এই বুড়ার সামরা পর্যন্ত দল হয়ে গেছে, কিন্তু হে আইসে শেভ করতে। শেভ যে করতে আইসে, এখন গাল যে বাইঙ্গে আমাই গেছে গা, এমন একটার গাতা হয়ে গেছে। ওহন ইগানো যে বেলিট লাগাইব, এটা গাতা, গাতার ভিতরে বেলিট উঠলে তোর সামরা ঢুকে যাবো গা। ওহন সেলুনের ওলা কইতে কথা যাও গালটা ফুলান, গাল ফুলান। তখন হেতে এমনি দে একটু দে, জুন নাই শরীর জিব্বা দিয়ে ঠেলা দেয়, আবার জিব্বা লয়ে বিতে জায়গা। অহন কয় গালটা তো খাইতে লাগবে। আমি কয় হা হা দে, আমি যেতাম প্রোগ্রাম হেতে হন গাল লিয়া তামাশা শুরু করছো। তা আমার একটা চোখ আমি একটা কাজ কর, দেখ খাটের টুকরা নিয়ে সেটাতে একটা ডিগা দেয়। উনি কথা কইছি যে মুরব্বী হন এই শেপ বাদ দিয়া গার গোড়ায় কেটে রে বেড়া যা আমার লগে এমন লাগা লাগছে। ইত্রামি করে ভাই, ইসলামী করেন আমার সাথে। আমি আমনে কে ইত্রামি করতেছি, আমি কে ইত্রামি হলো একটা খবর একটা উপরে এই গালের মধ্যে শেভ করা শুরু করছেন কেন? যদি বুঝতাম না হিন্দু লোক তো মাইনা নিতাম, মুসলমান বোঝা যায়। এরপর আপনি গালের মধ্যে জিব্বা দিয়ে ঠেলাই হইলে শেভ করতেন। আপনি ইত্রামি তো আপনি করতেছেন। এখানে এই বেড়া আমার সাথে এমন লাগা লাগছে। লাস্ট টাইমে বললাম চাচা উনেন রাগাটাকে ফিরে লাভ নাই, বয়স তো মিনিমাম 70 হয়ে গেছে, তার এটি না কাটলে কি তা হয়? কোনাইলে বুড়া দেখা যায়। আমি কইলাম আপনি কি তার জোয়ান হইতে চাইতেছে? আমি জোয়ান হয় না, এর বেশি সমস্যা এতে জোয়ান হইতো চায়, এর লিগে সে করতে। একটা মানুষ চায় না সে নিজে বৃদ্ধ হইতো, চায় নি
ওই সাদা যদি বেশি দাড়ি হয় তাহলে দাড়ি খাটে না, কিন্তু এটা খালা করে লাগে। উদ্দেশ্য কি? বুড়া যাতে না দেখা যায়, ঠিক নেই? পৃথিবীর কোন মানুষ চায় না বৃদ্ধ হতে, বৃদ্ধ হতে আমিও চাই না, আপনিও চান না, কেউ না, সবাই জমি তো চায়। কিন্তু বলুন আমি আপনি যে বৃদ্ধ হব এটা আমরা জানি কথা হয় না? আমরা চাই না বৃদ্ধ হতে, কিন্তু আমরা যে হব এটা আমরা নিজেরা আবার জানি। কি আজীব অবস্থা! আমরা মরতে চাই না, আমরা যে মরণ লাগবে আমরা নিজেও জানি। বৃদ্ধ হতে চাই না, বৃদ্ধ হতে হবে এটা আমরা নিজেরাও জানি। আল্লাহ কয় আফসুস, দুনিয়া আফসুস, সব আফসুস আমি আল্লাহ পুরা করতে দিব না। এই পৃথিবীর কোন মানুষ চায় না গো এই মানুষটা বৃদ্ধ হোক, কিন্তু বৃদ্ধ হতে হবে। তার মানে দুনিয়ায় সব আফসোস পড়া হয় না। বাস্তব না বাস্তব? 3 নাম্বার হলো প্রত্যেকটা মানুষ চায় সুস্বাস্থ্যের অধিকারী হইতো। কথা হয় না দি? ঠিক নেই? যারা ফাস্ট ফুড এরা চায় 6 ফুট 7 ফুট হইতো, লম্বা হইতো। যারা চিকন মানুষ আমার মতো, আমিও চাই একটু মোটা হইতাম, আমার সারা জীবনের একটা আশা আকাঙ্ক্ষা মোটা হইতাম। কপালও নাই করবেন কিন্তু আমার স্বাস্থ্য হয় না, এটা আমি একটা সারাটা জীবন একটা টেনশনে থাকি। আবার মোটার দ্বারা যাই করে বাই আমার মতো বডি দিলে ভালো আছে, ফ্যাট লইয়া উঠতে পারি না, বইতে পারি না, এরকম ফাতলা চিতলা বডি হলে তো ভালো। আমি আর ফ্যাটের ভেজা এটা আমার দরকার আছে। আর হ্যাঁ আমার ভেজা ভাই এইরকম ফাতলা চিতলা হইলে ভালো আছে। দেখো হইলাম যে তুই কপালতা বাদে, তুইও আফসোস আমারও আফসোস, কারণ দুনিয়া আফসোসের জায়গা।